আঙ্গুর ড্রাইভার মামার হাসিটা দেখেন খালি একবার। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সকাল সকালে রেডি হয়ে গেছি হসপিটালে যাব। আর হসপিটালে কি এরা যাবো এটা তো অবশ্যই জানেনি। কালকে রাতে আমি স্টোরি দিছিলাম যে নতুন আব্বু হয়েছে, তো ওই আব্বুক দেখবার নিয়ে গেলাম। সবাই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। অল্প লম্বা হবো, মানে অল্প বড় হবো, অল্প বড় হবো ব্লগটা, অল্প বড় হবো, অল্প বড় হবো। তো সবাই দেখেন, এই যে আমরা সবাই গেতেছি, সবাই। এই যে গাইছে ডাঙ্গো পিলপিলির ড্রাইভার মামা। এই যে পিলপিলি করছি, আর এই যে আঙ্গো রাস্তার অবস্থা দেখেন। এডাঙ্গো বুঝি, এডাঙ্গো দিদি, এডাঙ্গো ভাবি। হ্যালো গাইস, সবাইকে বাসা, আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আঙ্গনকার রাস্তা দেখো, আমি যে কই আমি গ্রামের, আমি একটা পাক্কা গ্রাম। তো আইতে আইতে অভয়াপুরী রেল, অভয়াপুরী রেল স্টেশন বলে অভয়াপুরী অটো স্টেশন আইয়া পাইছি আর কি। অভয়াপুরী অটো স্টেশন থেকে আর কি আর অল্প জানমাই দিনারাম হসপিটালে যাবো। এনে কিছু কইলাম না গাইস, এনে করার মতো ভাষা আমার নাই। আমার এগুলা দেখলে খুবই খারাপ লাগে, খুব। আল্লাহ যে মানুষে কেমন অবস্থায় কে রে রাহে তাই বুঝি না। আমি যাবা আছি তাও মনে হয় মেলা শুক্রিয়া যে আমি বহুত ভালো আছি। আল্লাহর কাছে একটাই চাওয়া, হয়তো সবে কি মানে সবে কি সুখ দান করে করুক, আর নয়তো বা জাগরে দুঃখ বেশি তা করে মাইরা হালাক, বা নিজের কাছে নিয়ে যাক, মানে মাইরা হালাবো আর কি, নিজের কাছে নিয়ে। আমার এই মানুষগুলা দেখলে খুবই খারাপ লাগে যে কি একটা অসহায় মানুষ, তাই না? তো যাই হোক, অভয়পুরি অটো স্ট্যান্ডটা সাইডে আসার পরে আর কি আঙ্গু গাড়িটা অল্প স্লিপ কাটছে, তারপরে অল্প ব্যাক করে দিনারামের রাস্তা আমি নিয়ে আসার পরে এই যে আমরা দিনারাম আইয়া পাইছি। এখন হলো বাবুর মুখটা দেখার পালা। তো নাই আমরা জিগাইতেছিলাম যে ডেলিভারি পেশেন্ট কোন রুমে রাখা হয়েছে। তো একটা নার্স না সুইপারে আর কি কয়ে দিল যে এই রুমটা। আমরাও ফাইনালি আইলাম। মানে এনে কেউ আসছিল না, অনলি মা ছিল, বিনিয়া ছিল যদি তখন আসছিল। আর আমি তো গাইস পুরাই এক্সাইটেড আসলাম, পুরাই এক্সাইটেড দেখার জন্য। তো ফাইনালি এই মুহূর্তটা আয়া পড়ছে আর কি। আহার লগে লগে ভাবি কোলে নিল। তো ভাবি তো নিব, কারণ মুরব্বীর মধ্যে ভাবি আসছিল, ভাবি না আর কি দিদি ওরাও আসছিল, যদিও ভাবি কোলে নিল। তারপরে আমিও কোলে নিলাম গাইস। আমি তো পুরাই এক্সাইটেড আছিলাম, আমি তো কোলে নিয়ে খুশি। মেন ব্যাপার যেটা হইলো যে আমি যে সময় শুনছি যে ছেলে হয়েছে, আমি তখনই খুশি হয়েছি, তখনই। কেরার দেখে আমি রাইতে শুনছি, আমি রাইতেই উইঠা বিছনার মধ্যে ড্যান্স। তারপর অল্প কোলে নিয়ে ভাবি কইছিলাম যে অল্প ক্যামেরাটা ধরে দেনছে, কি ভাই যে ক্যামেরা ধরে বারে বারে আমি হিকে হিকে দেই, যা বাড়ি খার থেকে আমাকে অল্প হরানোরা করান জানা অল্প। আর দেখেন বাবুরি দাম অল্প টাক দিব আর একবার উপর মিহিসা হবো, এত মানে আসলো। আর এতটুকু বাচ্চা গাইস খালি ড্যাব 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 করে ছায়া থাকে, দেখলেই ফুর্তি লাগে মনের মধ্যে। তারপরে আমি নিয়ে আসি। এখন জেবিনের বগলে বইসা থাকা লাগে, ওর মানে ভাইটিক নিয়ে ওর বগলে বসে থাকা লাগে। তারপরে ওর বগলে বসে আসলাম, জেবিন বারে বারে ডাকতেছে, ভাইটি ভাইটি কয়ে আদর করে চুমা দেয়। খানিক টাইম মানে ওর ভিডিও করলাম, বাবুর হাতে খুনসুটি করতেছে, পরে আমি ওইলা ভিডিও করলাম। আর ওই টাইম হানি নিয়ে আমি জেবিনের বগলে বসে আসলাম। অল্প টাইমের জন্য উঠবার দেয় না, বারে বারে বসে থাকা লাগে। তারপর আমরা আইহা পড়তেছি, তখন মা অল্প বাইরে নিয়ে আসছিল, তখন আর কি আমি যাই আবারই যাই চুমা দিয়ে এলাম। আমার মানে আসবার ইচ্ছা হইলো না। তো গাইস এখন বাড়িতে যাওয়ার পালা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এখন আব্বু খেয়ে বাড়িতে গেছে গা করে 4 দিন পরে রিলিজ দিব। তো এর মাঝে কি যেন আবার ঈদের দিন আসবো হয়তো। সবাই আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।